আজকের গল্প পাঠের আসরে আমরা পড়ব আমাদের শারদ পত্রিকা শটানের ৭ম সংখ্যায় প্রকাশিত আমাদের সকলের প্রিয় লেখিকা রঞ্জনী চৌধুরীর লেখা গল্প প্রথম। প্রথম, রঞ্জনী চৌধুরী। আমার প্রথম গোয়ালডাঙ্গার পুজো, গোয়ালডাঙ্গার মানুষ, গোয়ালডাঙ্গার আকাশ, রোদ, ঝড় ও বৃষ্টি। আমার জন্ম ও বেড়ে ওঠা দুইই কলকাতাতে, তবে গোয়ালডাঙ্গার সাথে আলাপ ও ঘনিষ্ঠতা আমার বিয়ের সূত্র ধরে। অতএব এটি হলো আমার শ্বশুর বাড়ি। করোনা নামক সারা বছরব্যাপী এক ঋতুর মধ্যে বিয়ে হওয়ার কারণবশত প্রথমবারের গোয়ালডাঙ্গা আসার অভিজ্ঞতা ঠিক গতানুগতিক নববধূর বিয়ে হয়ে আসার মতো নয়। বিয়ের পর প্রথমবার আমার এই গ্রামে আসা 2021 সালের জুন মাসের কাঠফাটা গরমে। সে এক অদ্ভুত অনুভূতি। গাড়ি থেকে নেমে বাড়ি ঢোকার আগে প্রথম গন্তব্য ছিল দুর্গা দালান। পুকুরের পাশ দিয়ে একটা সোজা রাস্তা ধরে 1 মিনিট হেঁটে পড়লাম দালানের সদর দরজায়। ফাঁকা দালান আর মাঝে নাট মন্দির, তার চারিদিক ঘিরে রেখেছে পুরনো জমিদার বাড়ির ভগ্নাবশেষ, যা দেখে খালি ভাবতে ভালো লাগে যখন এই বাড়ি ছিল গমগমে তখন তার রূপ ঠিক কেমন ছিল। দুর্গা দালানের দুপাশে রয়েছে শিব মন্দির, আর পাশ দিয়ে চলে গেলে যাওয়া যায় জমিদার বাড়ির পেছনের অংশে। সেখানে রয়েছে মা ষষ্ঠীতলা আর শুভমঙ্গল চণ্ডীর মন্দির। কয়েকশো বছরের এই প্রাচীন জমিদার বাড়ি ও তাকে কেন্দ্র করে মা দুর্গার দালান সেদিন গ্রীষ্মের ওই পড়ন্ত দুপুরে আমার মন ও প্রাণকে এক অদ্ভুত শান্তি ও শীতলতার স্বস্তি দিয়েছিল। দালান থেকে বেরিয়ে আমরা এগোলাম মা কালীর মন্দির দর্শনের উদ্দেশ্যে। মন্দিরের পাশে রয়েছে এক পুকুর, তাতে কত হাঁস, তারা ধীরে সুস্থে পুকুরের জলে এই গরমে গায়ে লাগছে। মায়ের বিগ্রহ এখানে একটু অন্যরকম, অপূর্ব মায়াবী। দেখতে থাকলে মনে হয় দেখতেই থাকি, এমন সুন্দর রূপ। অবশেষে হলো বাড়ি ঢোকা। সেদিন সন্ধ্যাবেলা খুব মেঘ কালো করে নেমে এলো অঝোরে বৃষ্টি ও কালবৈশাখী। কারেন্ট গেল। সবাই ওই অন্ধকারে দুয়ারে বসে চা মুড়ি খাচ্ছি আর গল্প চলছে। অমনি বাড়ির দেয়ালের উপরে চোখের সামনে ক্ষণিক প্রবাহে আলোর ঝলকানি। দেখেই মনে হলো হঠাৎ এই অন্ধকারে কে যেন এক পলকের জন্য 1000 ওয়াটের একটা হ্যালোজেন আলো জ্বালল। এইরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। সেবার আর কটা দিন থেকে কলকাতা ফিরে যাওয়া হয়েছিল। গোয়ালডাঙ্গায় আমার দ্বিতীয়বারের আসা, সে বছরেরই দুর্গা পুজোতে, আমার প্রথম পুজো। ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা ঠাকুরের অলংকার পরানো হচ্ছে। তখন থেকেই আমার উপস্থিতি, আর তখন থেকেই এটা আমারও পুজো। পরদিন সপ্তমী। সকালে ঘরতলা ও কলা বইয়ের স্নান হলো নতুন পুকুরে। এখানে দেখলাম ঘর তোলার সময় একটা রূপোর ছাতা ও হাঙর মুখ থাকে, যা আমার মনে এক বিস্ময় জাগিয়েছিল। প্রাচীনকালের এই রীতিকে আজও এখানকার মানুষ যথাসম্ভব পালন করে চলেছে। যদিও কালের নিয়মে কিছু আচার আচরণের পরিবর্তন ঘটলেও জমিদার বাড়ির পূজাবিধির পুরনো ঐতিহ্যকে যথাসাধ্য অপরিবর্তিত বা অবিকৃত রাখার পূর্ণ প্রচেষ্টা করা হয়েছে। আমার সেইবারের পুজোর দিনগুলোর অনেকটা সময় কেটেছিল দালানে। পুজোর জোগাড়ের কাজে আমিও যোগদান করি এই 4 দিন, আর সেই মারফতই আমারও কটি নতুন মানুষের সাথে আলাপ ও পরিচিতি হয়। সন্ধ্যার দালানের আর এক অন্য রূপ। সবাই সকালের পুজোর ক্লান্তি কাটিয়ে বিশ্রাম নিয়ে আবার নতুন করে সেজে এসেছে, আর বাচ্চাদের তখন অন্য উদ্যম। নিজেদের মতো করে দালানের মাঝে নাট মন্দিরকে ঘিরে আপন তালে খেলে চলেছে, ক্যাপ ফাটাচ্ছে। দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আজ অষ্টমী। অষ্টমীর মূল আকর্ষণ হলো সন্ধি পুজো, পুজোর মহেন্দ্রক্ষণ। সন্ধি পুজো পড়েছে অনেক রাতে। স্নান করে নতুন শাড়ি পরে যখন দালানে এলাম, তখন সন্ধি পুজোর জোগাড় চলছে। আমিও হাত লাগালাম সানন্দে। তারপর পুজো শুরু হলো প্রায় 12টা।
পুজো শুরু হতেই ধূপ ধুনো সহযোগে পুরো পরিবেশটা একটা মায়াবী রূপ ধারণ করলো। মায়ের মুখ তখন অন্যরকম প্রাণবন্ত, যেন আমার দিকেই তাকিয়ে আছেন। এক অদ্ভুত অনুভূতি, সেখানে না থাকলে তা অনুভব করা কঠিন। রাতের ওই নিস্তব্ধতা সন্ধি পুজোর মহিমাকে যেন হাত খুলে উজাড় করে দিয়েছিল আমার কাছে। রাত পোহালেই কাল নবমীর পুজো, আর বিকেল হলেই মনকে বোঝানো শুরু। নবমীর সন্ধ্যাবেলাতে এখানে সিঁদুর খেলার রীতি আছে। আমার প্রথম সিঁদুর খেলা, তার আলাদাই আনন্দ। এই সিঁদুর খেলাটা ছোটদের ধরাধরি খেলার মতো, যেন আমি তোমায় সিঁদুর লাগাবো কিন্তু তুমি আমাকে লাগাতে পারবে না বাপু। এই করেই রাত পোহালো, কাল সন্ধেই বিসর্জন। দশমীর দুপুরে আবার দালানে প্রীতিভোজ হয়, যা ইংরেজিতে বলে গেট টুগেদার। প্রকৃত অর্থে গেট টুগেদার। সবাই মিলে একসাথে খিচুড়ি রান্না, আর সবাই একসাথে বসে গরম খিচুড়ি খাওয়ার আনন্দ ভাগ করে পুজোর বাকি সময়টুকুর পূর্ণ নির্যাস আস্বাদন করা। সন্ধে নেমে আসতে ঠাকুর বরণের পালা, আর কানে কানে বলা যে আসছে বছরে সময়। বিসর্জন, অপেক্ষা, প্রতিপদ। গল্প পাঠটি আজকে এখানে শেষ হলো। শটানের পক্ষ থেকে একটি কথা বলতে চাই। আমাদের এই প্রিয় লেখিকা রঞ্জিনী চৌধুরীর মতন যারা বিবাহ সূত্রে বা আত্মীয়তার সূত্রে বা কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে গোহালডাঙ্গার সাথে যাদের সম্পর্ক গড়ে উঠেছে এবং যারা গোহালডাঙ্গাকে আপন করে নিয়েছেন, গোহালডাঙ্গাকে ভালোবাসেন, তাদের সকলের প্রতি শটানের পক্ষ থেকে রইল গভীর অন্তরের শ্রদ্ধা। সদস্যদের কাছে অনুরোধ, আপনারা একটু চেষ্টা করবেন যারা বিবাহ সূত্রে, কর্মসূত্রে, আত্মীয়তার সূত্রে বা পড়াশোনার সূত্রে গোয়ালডাঙ্গার সাথে সম্পর্কিত এবং গোয়ালডাঙ্গাকে যারা ভালোবাসেন, তাদের আমাদের এই শটান ফেসবুক পেজ এবং গ্রুপ এবং শটান ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত করার। গোহালডাঙ্গার পাতা নোড়ার খবরও আপনার কাছে পৌঁছে দেয়া আমি রানার। আপনার মনের গভীরে ডুবে থাকা গোহালডাঙ্গার প্রতি ভালোবাসাকে তুলে নিয়ে আসার আমি ডুবুরি। আপনার জন্য মন্থন করে গোহালডাঙ্গার স্মৃতির অমৃত তুলে আনতে আমি হব মন্দার। গোহালডাঙ্গা নিয়ে স্বপ্ন দেখা রাতে আপনার ঘুমের পাহারায় আমি নিশাচর। আপনার গোহালডাঙ্গার গর্বের সৌরভ ছড়িয়ে দেওয়া আমি কস্তুরী। গোহালডাঙ্গার প্রতি আপনার মাধ্যাকর্ষণ আমি শটান। ধন্যবাদ।